এই ভিডিওটি ডক্টর ডিজিএস দিনাকরণের লাইফ এবং মিনিস্ট্রির ওপরে। তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু সবকিছুর মধ্যে ঈশ্বরের এক মহান অনুগ্রহকে তিনি লাভ করেছেন এবং তার জীবনে ঘটে যাওয়া প্রতিটি দুর্ঘটনাকে ঈশ্বর আশীর্বাদে পরিণত করেছেন। আসুন আমরা তার নিজের মুখ থেকে শুনি। ঈশ্বর কেন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন? সমস্যায় আক্রান্ত হওয়ার জন্য? আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি আপনি আপনার মনের পীড়ার জন্য এই প্রশ্নগুলো করছেন। আমরা সকলে কখনো না কখন এরকম প্রশ্নগুলো করি। যখন আমার বয়স 34, টিউবারকুলোসিসে আমি মৃতপ্রায় ছিলাম। আমার 2টি লাংস আক্রান্ত হয়েছিল। আমি ঈশ্বরকে প্রশ্ন করেছিলাম, কেন আমার সাথে হচ্ছে? যখন আমার 2টি কিডনি কাজ করছিল না, আমি প্রশ্ন করেছিলাম, কেন আমার সাথে ঘটছে? যখন আমার হৃদস্পন্দন আধ ঘন্টার জন্য থেমে গিয়েছিল, আমি প্রশ্ন করেছিলাম, কেন আমার সাথে ঘটছে? যখন আমার 2টি চোখের দৃষ্টি হারিয়েছিলাম, আমি প্রশ্ন করেছিলাম, কেন আমার সাথে এরকম ঘটছে? একজন যুবক হিসাবে 20 বছর বয়সে যখন আমি ইউনিভার্সিটি পরীক্ষায় ফেল করলাম, আমার কাজে ব্যর্থ হয়েছিলাম, আমি প্রশ্ন করেছিলাম ঈশ্বরকে, কেন আমার সাথে এই জিনিসগুলো ঘটছে? আমার মা যখন মারাত্মক খিঁচুনি রোগে কষ্ট পাচ্ছিলেন, আমি প্রশ্ন করেছিলাম, ঈশ্বর কেন আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে? কেন আমার পরিবারে এই জিনিসগুলো ঘটছে? আমি শুধু আমার সমস্যার জন্য প্রশ্ন করিনি, আমি আমার জীবনকেও শেষ করতে চেয়েছিলাম। আমি রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছিলাম। এইসব প্রশ্নের উত্তর আমরা কখনো ঈশ্বরের কাছ থেকে পাই না। আপনি ইয়োবের পুস্তক 33 অধ্যায় 13 পদটি পড়ুন এবং সেই সঙ্গে দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 29 পদটিও পড়ুন। ঈশ্বর কখনোই এইসব প্রশ্নের উত্তর দেবেন না। আপনাকে খুঁজে বের করতে হবে কি করলে আপনি আপনার সমস্যার রেহাই পাবেন। পবিত্র বাইবেল হিতোপদেশ 12 অধ্যায় 13 বলে, ধার্মিক সংকট থেকে বেরিয়ে আসবে, ধার্মিক সংকট থেকে উত্তীর্ণ হবে। গীতসংহিতা 34:19 বলে, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করিবেন। The Lord shall deliver him out of them all. প্রিয় ভাই ও বোন, আপনি যত বেশি কষ্ট, যন্ত্রণা, সমস্যা, পরীক্ষা, প্রলোভন, ব্যর্থতার সম্মুখীন হন, আপনি তত বেশি ঈশ্বরের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা করবেন। একমাত্র তিনি আপনাকে সাহায্য করতে পারবেন, কারণ তিনি বলছেন, বিপদের দিনে আমাকে ডাকো, আমি তোমার আর্তনাদ শুনব এবং তোমাকে সাহায্য করব। গীত 50-এর 14-15 পদ আমাদের সেই কথাই বলছে। গীতসংহিতা 46:1 বলে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়ক। ইয়েস, প্রভু আমাদের সাহায্যকারী। কেউ আপনার পাশে 24 ঘন্টা থাকতে পারবে না, এমনকি আপনার মা, স্ত্রী, সন্তানও আপনার পাশে থাকবে না, কিন্তু ঈশ্বর আপনার পাশে থাকবেন। তাই আপনি নিরুৎসাহ হবেন না। আমি এতগুলো বছর সেই অভিজ্ঞতা পেয়েছি, আমি এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমি যতবার তার কাছে অশ্রু জল ঝরিয়েছি, যত বড় তার সাহায্য চেয়েছি, তিনি আমাকে সাহায্য করেছেন। ঈশ্বরের বাক্য প্রতিজ্ঞার মতো আমি যুবক থেকে বার্ধক্যে পৌঁছেছি, কখনো আমি অভিযোগ করিনি। একইভাবে আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না। ঈশ্বরের অপেক্ষা করুন, ঈশ্বরের বাক্য পড়ুন, তার সাহায্য অন্বেষণ করুন, তার সামনে হাঁটুপাত করুন, তিনি আপনাকে সাহায্য করবেন। He will come, he will help you. God bless you. On the 2nd January 1990, এই ঘটনাটি ঘটেছিল জানুয়ারি 2 তারিখ 1990-তে। I was reading my Bible in my room. আমি আমার রুমের ভেতরে বাইবেল পড়ছিলাম। I was praying to God. আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। I never knew what happened later on. আমি জানি না পরে কি হয়েছিল। After 1.5 hours, my wife found me just as having swooned
and fallen on the ground. 1.5 ঘন্টা পরে আমার স্ত্রী আমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছিল মেঝের উপরে। My wife rushed me to the hospital. আমার স্ত্রী আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। Oh, the doctors carried me to the emergency room. ডাক্তারেরা আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেল। They told my wife, তারা আমার স্ত্রীকে বলল, your husband is dead. তোমার স্বামী মারা গেছে, You brought a dead man. তুমি একটা মরা মানুষকে এনেছো। My wife cried. আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়লো। Watched my face. নার্স আমার দিকে তাকালো। मेरे चेहरे को She देखा। said, this is brother Dinak. সে বলল, এ তো ভাই দিনাকরণ। She ran to the phone. সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে গেলেন। She called her pastor তিনি তার পাস্টরকে ফোন করলেন। and said, Pastor, তিনি বললেন, পাদ্রী, brother Dinakaran is dead. ভাই দিনাকরণ মারা গেছে, They have brought him as a dead man here. মৃত অবস্থায় এখানে এনেছে। The pastor said, পাদ্রী বলল, kneeling down আমি immediately, এক্ষুনি হাঁটু গাড়ছি, I will see that he does not die. আমি দেখবো সে মরবে না, We all need him. আমাদের ওকে প্রয়োজন রয়েছে, I'm going to fight with আমি God. ঈশ্বরের সাথে যুদ্ধ করব। And they operated upon my heart. ডাক্তার আমার হার্টের পরীক্ষা করলো। 4 hours passed by. 4 ঘন্টা কেটে গেল। And the doctors came out and told my son, ডাক্তার বেরিয়ে এসে আমার ছেলে পলকে বলল, Paul, so far so good. এখনো পর্যন্ত তো সব ঠিকঠাক Don't know what দেখছি, will happen next. আমরা জানি না এর পরে কি হবে। After some time, কিছু সময় পরেই suddenly they ran to the emergency room সবাই ইমার্জেন্সি রুমের দিকে দৌড়ে গেল and came back and told my এবং son, ফিরে এসে আমার ছেলেকে বলল, Paul, Paul, your father's heart is stopping again. পল, তোমার বাবার হৃদস্পন্দন থেমে যাচ্ছে, We do not know what to do. हमें আমরা জানি না আমরা কি করব। He's dying again. পুনরায় তিনি মারা যাচ্ছেন। My son wept, আমার ছেলে কাঁদতে শুরু করলো। began to cry. সে বলতে লাগলো, Why should this happen to my daddy कि alone? मेरे আমার বাবার সাথে কেন এটা হলো। That time a bishop by name Ezra সে came in. সময় এজরা নামে একজন বিশপ এলেন। He said, Paul, I just now heard the news. और उनका Paul, তিনি বললেন, পৌল, আমি সবে মাত্র খবর পেলাম, How is daddy? তোমার বাবা কেমন আছেন। Daddy is dying. उनका कि डैड বাবা মারা যাচ্ছেন। That bishop and his pastors sat on the ground. বিশপ এবং সমস্ত পাস্টর মেঝের উপরে বসে পড়ল। They said, তারা বলতে লাগলো, he cannot die. তিনি মরতে পারেন না। Cried out to God. তারা প্রার্থনা করতে লাগলো, We need our brother. আমাদের ভাইকে প্রয়োজন রয়েছে, Take him away. আমরা তাকে নিয়ে যাব। 3 hours they cried. 3 ঘন্টা চোখের জলে তারা প্রার্থনা। Early morning 3 a.m. পরের দিন ভোর 3টায় All the doctors were around my body. ডাক্তারেরা আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। The chief surgeon said, যিনি মুখ্য সার্জন ছিলেন তিনি বললেন, now there is a supernatural presence in this room. এই ঘরের মধ্যে একটা ঐশ্বরিক শক্তির উপস্থিত রয়েছে, Presence is entering this body. আর সেই ঐশ্বরিক শক্তি এই বডির ভেতরে প্রবেশ করছে। Supernatural power touching this এক heart. অদ্ভুত শক্তি এই ব্যক্তির হৃদয়কে স্পর্শ করছে। Now this heart is starting all over again. পুনরায় হৃদস্পন্দন শুরু হতে লাগলো। Waited for 3.5 hours. 3.5 ঘন্টা তারা অপেক্ষা করলো। My heart never stopped. আমার হার্টবিট থেমে যায়নি। It is working even today. আজও আমার হৃদস্পন্দন চলছে। Hallelujah. हालेलुया Hallelujah. हालेलुया Shall we give a good clap to Jesus Christ? हम यीशु मसीह के लिए धन्यवाद में ताली बजाएं Amen. आमीन